প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 এবং a square plus ab plus b square equal to 7 হয়, তবে ক a square minus ab plus b square এর মান নির্ণয় করো। হ প্রমাণ করো যে 4ab into a square plus b square equal to 40। গ a ও b এর মান নির্ণয় করো। সমাধান হচ্ছে অত্যন্ত সহজভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। সমাধান ক আমরা প্রথমে লিখব এই দুটো অংশ এখানে দেওয়া আছে, বা যেহেতু আমরা নিয়ে আসবো দেওয়া আছে a square a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 এবং আমরা লিখব ab square plus ab plus b square equal to 7। এখানে আমরা দুইটা মান দেওয়া আছে, আমরা পাইলাম। এই দুইটা মানকে আমরা প্রথম মানকে আমরা লিখব সমীকরণ 1। এটাকে আমরা সমীকরণ দিতে হবে, যেহেতু লম্বা অঙ্ক বোঝার স্বার্থে। সমীকরণ 2। এখন আমরা সমীকরণ 1 কে অর্থাৎ 1 নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমরা নিয়ে আসবো 1 নং সমীকরণ হতে পাই। 1 নং আমরা শর্ট লিখবো 1 নং হতে আমরা a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21। এটা হচ্ছে আমাদের 1 নম্বর থেকে আমরা 1 নং হতে আমরা শুরু করলাম। পরে এখানে আমরা বা দিব। এখানে একটা জিনিস হচ্ছে যে এটাতে যদি আমরা a to the power 4 এটাতে যদি আমরা a square হোল স্কয়ার দিই, তাহলে এদিকে আমরা b to the power 4 রে আমরা দিব b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার আর এটা হলো b স্কয়ার। আমরা একটা সাধারণ সূত্র আছে, এক নম্বর সূত্র, যেটা আমরা লিখব একটু a plus b হোল স্কয়ার। এটা সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই অংশটা যেহেতু আমরা সাইডে স্কয়ার আর সাইডে বি স্কয়ার আছে, তাহলে আমরা এটার অংশটার মাধ্যমটা লিখব। আমরা সেই অনুপাতে লিখি যদি, তাহলে লিখতে হবে 2 বলতে a বলতে এই অংশটা স্কয়ার, b বলতে বি স্কয়ার। তাহলে দেখা গেল যে আমরা ফর্মুলাতে নেওয়ার জন্য এটা করলাম, কিন্তু এখানে এইটা এটার সাথে মিল আছে, এটা এটার সাথে মিল আছে, কিন্তু এই যে স্কয়ার বি স্কয়ার এখানে একটা আর এখানে গেছে দুইটা, তাহলে এখানে একটা বেশি গেছে, যার কারণে এই লাইনের সাথে আমাদের মিলে না। তাহলে মিলাইতে হলে কি করতে হবে, এখানে আমরা একটা মাইনাস করে দেব স্কয়ার বি স্কয়ার। তাহলে কখন হয়ে গেল যে দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে আমরা একটা স্কয়ার বি স্কয়ার বাদ দিলে আমরা স্কয়ার বি স্কয়ার সমান থাকবো, সাইনও থাকবো তার জায়গায় থাকবো, কারণ 2 স্কয়ার বি স্কয়ারের সাইন হলো প্লাস আর এটার সাইন হলো মাইনাস। তাহলে আমরা কি করলাম যে বড়টার সাইন থাকবে, তাহলে যোগ করার সাথে সাথে বড়টার সাইন থাকে, তাহলে বড় হইলেও এটা তাহলে প্লাস চিহ্নে স্কয়ার বি স্কয়ার। তাহলে আমাদের এই অংশটা, এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটা এই অংশটার সমান, কোনো বেশকম নাই। যদিও দেখা যাচ্ছে বেশকম, রূপে বেশকম, কিন্তু মানে সমান। ইকুয়াল টু আমরা দিব 21। এখন আমরা কি করব, বা এই অংশটারে আমরা ফর্মুলা নিব। এই যে এটার বিপরীত অংশটা আমরা এখানে a প্লাস b দেওয়া আছে হোল স্কয়ার, তাহলে এখানে এর স্থলে আছে স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। আমরা এই অংশটারে আমরা ফর্মুলা নিলাম মাইনাস a স্কয়ার b স্কয়ারে আমরা লিখব ab হোল স্কয়ার ইকুয়াল টু 21। পরিষ্কার বোঝা গেছে?
পরে আমরা কি করব বা দিব যে লিখব এটা যদি এ স্কয়ার হয় এই সারাটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ এ বলতে আমরা এতটুকু পর্যন্ত আমাদের এ অতটুকু পর্যন্ত এলো এ, আর প্লাস বি বলতে লিখবো আমরা এ বি। এইগুলো একটা অংশ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ। একটা জিনিস পরিষ্কার, আমরা বারবার বলতেছি এ, কিন্তু এর স্থলে যতটুকু আছে আমরা অতটুকু লিখছি, বির স্থলে যা আছে তা আমরা লিখছি, ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 21। এখন আমরা বা দিব দিয়ে লিখব এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, একটু ব্র্যাকেটে দিলাম, এখানে দিয়েছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার দিলাম, ইকুয়াল দিলাম 21। অঙ্কটি বেশ লম্বা। এখন আমরা এইটুকুনি আমরা এখানে নিয়ে আসবো। এখন আমাদের এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের একটা মান দেওয়া আছে 7। তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে 7। তাহলে এই অংশটার আমরা একটা মান আছে আমাদের জানা আছে এখানে যে 7। তাহলে আমরা লিখব ভাগ 7 ইন্টু পুরা অংশটার মান আমরা বসাই দেবো 7। তাহলে এই অংশটার মান 7 বসাই দিলাম। বসানোর পরে কি হলো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 21 বা এটা হলো কি জ্ঞাত একটা পদ, আর আমরা এখানে অজ্ঞাত হইলো এটা। তাহলে আমরা এটার রাখবো শুধু এই পাশে মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ওইটার নিচে নিব কি আমরা, তাহলে 7/21। এটার একটা কাটাকুটি করলে 3 বার দেব, তাহলে 3। তাহলে অত দাঁড়াইলো কিটা এ স্কয়ার আমরা মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান পাইলাম কত 3। তাহলে আমরা প্রথম অংশটার মান হয়তো আমরা পেয়ে গেছি। ক নম্বরের আনসার হইছে যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা অতএব এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান পাইছি আমরা 3। তাহলে আমরা ক নম্বর আনসার শেষ। এটা ক নম্বর আনসার শেষ। ক নম্বর আনসারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। পরিষ্কার? এখানে শুধু এখানে এই অংশটুকু আবার একটু আলোচনা করতেছি যে এই অংশটা থেকে আমরা ওই অতটুকু পাইছি আমরা, কিন্তু ফাইলে কেন যে অতটুকু পাইতে গিয়া এখানে যখন আমরা ফর্মুলা নিলাম তখন দেখা যাচ্ছে যে এখানে এ স্কয়ার বি স্কয়ার আর এখানে 2 স্কয়ার বি স্কয়ার, তাই আমরা একটা বাদ দিছি। কেন অর্থাৎ একটা স্কয়ার বি স্কয়ার বাদ দিলে এই টোটাল পরিমাণ জায়গা যেটা অঙ্কটা এইটুকুর সমান হয়ে গেল বাদ দেওয়ার মানে কোনো বেশ কম নেই। আর 21 রইল। তাহলে এই ক নম্বরটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা 6 নম্বরে যাব। তাহলে পরিষ্কার আমরা মুছে ফেলি, 6 নম্বরে যাব। এখন আমরা খ নম্বরটা হবে আমরা ক নম্বরের মান পাইছি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটার মান পাইছি 3। আমরা লিখব ক নং হতে পাই। ক নং থেকে আমরা একটা জিনিস পাইছি, ক নং হতে পাই। ক নং হতে পাই, ক নং হতে কি পাইলাম? তাহলে পাইলাম স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3।
আমরা এখানে দুইটা সমীকরণ দিছি, এটাকে আমরা দিব 3 নম্বর সমীকরণ, এটাকে ধরবো সমীকরণ 3। এখন আমরা কি করব, সমীকরণ 2 ও 3 যোগ করে নিব। সমীকরণ 2 ও 3 যোগ করলে আমাদের কি হয়, এখন আমাদের এটার মানটা বার করতে হবে কি, এখন দেখা যাচ্ছে যে কেন a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান পাইতেইব আমরা, যেহেতু কেন কোনো নাই এবং a b এর একটা মান আমরা পাইতেইব, তাহলে এটা করতে হলে আমরা আরো কিছু ধাপ আগে নিতেইব। এখন 2 ও 3 অর্থাৎ এখানে একটা আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এখানে একটা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে এই দুইটারে আমরা 2 এবং 3 ওইটারে আমরা করতে হবে। এখন সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, এখন সমীকরণ 2 ও 3 যোগ করে পাই। আমরা সমীকরণ 2 আর 3 যদি যোগ করি তাহলে আমরা কি পাই দেখি। সমীকরণ 2 হলো এটা আর 3 হলো এইটা। আমরা যদি একটু আলাদাভাবে লিখি তাহলে একটু মনে হয় সুন্দর হবে। এইটুকু দেখিছে, সমীকরণ 1টা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। আবার সমীকরণ 3 কত পেয়েছি আমরা, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে হচ্ছে না b স্কয়ার ইকুয়াল টু, তাহলে যোগ করলে আমাদের যোগের হয়তো নিয়ম জানা আছে যে যোগ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস 7 আর 3 যোগ করলে হতে হবে 10, আর এইখানে আছে প্লাসে প্লাসে প্লাস যোগ করতাম যেহেতু, তাহলে বি স্কয়ার আর বি স্কয়ার হবে 2b স্কয়ার, প্লাস চেঞ্জ হবে কি তার 2b স্কয়ার। এইখানে আবার প্লাসে মাইনাসে এটা কাটা দেবে, তাহলে এখানে থাকবে কি প্লাস 2a স্কয়ার, তাহলে এখানে আর প্লাস দেওয়া লাগবে। তাহলে আমরা এটা যোগ করলে পাইলাম কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 10, বা আমরা দেব কি এখন 2টারে কমন নিয়ে আসবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 10/2 সমান কাটাকুটি গেলে এটা হতে হবে 5। তাহলে আমরা একটা আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে না এখানে রং হয়েছে, আমরা বা দিয়ে লিখব 2 কমন নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 10, বা এখন আনবো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 10/2 5। তাহলে অতএব কি হইল, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা পাইলাম 5, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পাইলাম আমরা 5। তাহলে আমরা একটা অংশ আগে গেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা মান আমরা পাইলেছি। এখন a b এর মানটা আমরা পাবো, কিসের মান করতে হবে, a b এর মান আমরা বার করতে হবে, b স্কয়ার ইকুয়াল টু 5। এখন এই অংশটা গেল, এখন আমরা কি করতে হবে, এখন আমরা বলতে হবে আবার যে সমীকরণ আবার সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই, আবার সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই, আবার সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। পরিষ্কার? আমরা যদি সমীকরণ একবার যোগ করছি করি আমরা পাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5। এখন যদি আবার ওই 2 থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা 2 থেকে 3 বিয়োগ করলে আমরা কি পাই একটু দেখি। 2 আর 3টারে আমরা এখানে করি, আবার
স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। তারপরে হলো গিয়া এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হইল সমীকরণ 3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ করলে এটা জানতে হবে যে যেহেতু এখানে প্লাস চাইন আছে, তাহলে আমরা তো প্লাসে প্লাসে প্লাস দিতে পারি না। বিয়োগ করতে হলে আমাদের জানতে হবে যে নিচর যে সংখ্যা থাকবো বা যে সাইন থাকবো, সংখ্যার যে সাইন থাকবো সেটা সাইনকে আমরা মনে মনে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এখানে 3 এর আগে আছে কি সাইন, প্লাস সাইন। 3 এর আগে কি সাইন আছে? প্লাস সাইন। প্লাস সাইন তাহলে সেটাকে আমরা ধরে নিতে হবে এটা মাইনাস। তাহলে যদি আমরা এখানে ধরে নেই মাইনাস, অর্থাৎ নিশ্চয় তার সাইন চেঞ্জ করতে হয়। তাহলে মাইনাস হলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। এখন মাইনাস কি হবে বলে 7 থেকে 3 বাদ যাবে, আর সাইন থাকবে কোনটার বলে এখানে 7 বড়, তাহলে 7 এর সাইন থাকবে, তাহলে 4 হবে। এই 3টা তো ছোট, যদি 3টা বড় হইতো তাহলে এখানে -4 হবে। পরে এখানেও সেই তার প্লাস সাইনের পরিবর্তে এখানে হবে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, তাহলে এটা কাটা যাবে, বিয়োগ করলে এটা কাটা যাবে কি, আর এটা এখানে আছে কি মাইনাস হবে কি প্লাস হবে, অর্থাৎ এটার সাইন চেঞ্জ হয়ে প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস, অর্থাৎ প্লাস থাকবে এ বি 2ab, আর এটাও আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কাটা যাবে। তাহলে আমরা পাইলাম কি তাই গেল 2ab সমান 4। তাহলে কিন্তু দাঁড়াইলো কি 2ab সমান 4। 2ab সমান 4 বা ab সমান 4/2 সমান এটা আর দিলে আমরা 2 টা, তাহলে অতএব কত পাইলাম আমরা ab এর মান পাইলাম। তাহলে আমরা এই 6 নম্বর অঙ্ক সমাধান করার জন্য আমরা দুইটা মান আমরা প্রয়োজন ছিল, একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা দরকার থাকবে, আর একটা হচ্ছে ab এর মান দরকার থাকবে। তাহলে আমরা দয়াটাই পাইলাম। তাহলে আমরা এখন কি করতে পারি, সমাধানে যাইতে পারি। এটার সমাধানটা কি হয়েছে যে প্রমাণ করে যে 4ab * a স্কয়ার প্লাস b স্কয়ার = 40। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড, কারণ আমরা এটা সমাধান করার জন্য যে দুইটা জিনিসের দরকার বা দুইটা মানের দরকার, একটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমরা এখানে পাইছি, আর একটা হচ্ছে এবি এর মানের দরকার আছে, তাই আমরা এবি এর মান পাইছি। তাহলে আমরা এখন চলে যাব এটার বাম পক্ষ করার জন্য। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4ab * a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমাদের 4ab এর একটা ফর্মুলা জানা আছে, তাহলে আমাদের তো আর এটা সূত্রতে দেখতে হয় না, আমাদের সরাসরি মান আছে, যেহেতু স্কয়ার প্লাস বি স্কয়ার এবং ab এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখব কি 4ab এর মান, ab এর মান হচ্ছে 2, আর স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে 5। তাহলে আমরা সরাসরি এখানে সলভ করতে পারবো। তাহলে 4 আর ab এর মান হচ্ছে 2, স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 4 × 2 = 8, আর 8 × 5 = 40। সহজ সমাধান এগুলো। সমান লিখব আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ, রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই হয়ে গেল আমাদের 6 নম্বরের সমাধান শেষ। এখন আমরা দেখব গ নম্বর। গ নম্বর হচ্ছে
গ নম্বর সমস্যাটা হচ্ছে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে কেন আমাদের কোথাও এ ও বি এর মান আমরা পাই নাই। তাহলে এ ও বি এর মান পাইতে হলে আমরা কি করতে হবে সেটা আমরা অগ্রসর হয়ে দেখি। এ ও বি এর মান পাইতে হলে আমরা প্রথমে খ নং হতে পাই যেটা মান আমরা পাইছি, এবং গ নম্বর হচ্ছে খ নং হতে আমরা খ নম্বর অঙ্কে আমরা এটা মান পাইছি। খ নং হতে পাই খ নং হতে পাই আমরা কি পাইছিলাম, একটা পাইছি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5, এবং এ বি ইকুয়াল টু আমরা পাইছি কত 2। তাহলে এই দুইটাকে আমরা আবার সমীকরণ দিব, যেহেতু আমরা সমীকরণ আগে 3টা লিখে আসছি, তাহলে এটাকে আবার আমরা কি দিব সমীকরণ 4, এটাকে দিব সমীকরণ 5। আমরা আলাদা আলাদা সমীকরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে আমরা সমীকরণ 4 এবং 5 আমরা পাইলাম। এখন আর কি বলবো, আমরা যেহেতু এ বি এর মান বার করতে হবে, তাহলে আমরা বলতে হবে আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার এর একটা ফর্মুলা। অর্থাৎ এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার আমরা আনলাম, কারণ কেন আমাদের মান একটা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা না নিয়ে আসি, তাহলে আমরা এটা সলভ করতে পারবো। তাই আমরা এ মাইনাস বি হোল স্কয়ার না দিয়ে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার দিলাম। স্কয়ার মাইনাস বি স্কয়ার দিলে তার পাল্টা রেজাল্ট আসবে স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4, আর এই এ বি যেটা আছে এটা যদি আমরা এ বি হোল স্কয়ার দিলে তাহলেও হয় ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4, আর এ বির মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। তাহলে এখন হবে কি হবে 5 অর্থাৎ 5 স্কয়ার মানে হচ্ছে 5 × 5 সমান 25। আবার 2 স্কয়ার মানে হচ্ছে 2 × 2 সমান 4, তাহলে 4 × 4 তাহলে 25, আর 4 × 4 হলে 16। তাহলে আমরা এই অংশটা পেলাম 60। তাহলে আমরা কি থাকলাম, এটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো কি 9। এটা আমরা পাইলাম 9, এখন মান পাইলাম আমরা 9। তাহলে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি আমরা হোল স্কয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমরা দিতে হবে প্লাস মাইনাস √9। তাহলে প্লাস মাইনাস √9 যদি আমরা দিই, তাহলে আমরা এখানে চলে আসতে পারি। এখন তাহলে কি হবে, বা স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু হবে 3। তাহলে আমরা স্কয়ার মাইনাস 3 যেহেতু 9, তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান আমরা পেলাম কত 3 পেলাম। তাহলে এটাকে আমরা ধরবো, এটাকে আমরা একটা সমীকরণ দিব, স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান হচ্ছে 3, এটাকে আমরা দিলাম 6 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে একটা মান আমরা কাছাকাছি চলে আসছি, স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে 5, আর স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান হচ্ছে 3। তাহলে আমরা একটা কাছাকাছি চলে আসছি। এখন আমরা সলিউশনের দ্বারা বানতে সমীকরণ 4 ও 6 যোগ করে পাই, সমীকরণ 4 ও 6 যোগ করে পাই। তাহলে 4 কোনটা, 4 হচ্ছে এটা, আর 6 হচ্ছে এটা। তাহলে 4 এবং 4 হচ্ছে প্লাস আলা, আর এখানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা এটা করব।
সমীকরণ ফোর ও সিক্স যোগ করে পাই 4 ও 6 যোগ করে পাইলে সমীকরণ 4 ও 6 যোগ করে পাই। 4 ও 6 যোগ করলে আমরা 4 হচ্ছে এটা আর 6 হচ্ছে এটা, তাহলে আমরা যোগ করলে কি পাইব দেখি কেন। 4 সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5, আর 6 সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে এটাকে আমরা যোগ করলে পাইব এখানে প্লাসে প্লাসে প্লাস 5 আর 3 হচ্ছে 8, আর এটা কাটা যাবে যোগ করলে, আর এটা তার প্রকৃত 2 স্কয়ার থাকবে। তাহলে আমরা 2 স্কয়ার ইকুয়াল টু 8 পেলাম। তাহলে সমীকরণ 4 ও 6 যোগ করে পাই আমরা 2 স্কয়ার ইকুয়াল টু 8 পেলাম, বা স্কয়ার ইকুয়াল টু আমরা ফাইন দিতাম 8/2 সমান 4/5। এখন যেহেতু স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে আমরা লিখব অতএব a ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √4। অতএব a ইকুয়াল টু হলো 2। তাহলে আমরা এর মান পাইলাম। এখন আমরা কি করব, সমীকরণ 4a এর মান বসিয়ে পাই। সমীকরণ 4a এর মান বসিয়ে, তাহলে সমীকরণ 4 হচ্ছে আমাদের সমীকরণ 4টা হচ্ছে আমরা সমীকরণ 4 স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5। সমীকরণ 4 হচ্ছে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5। এটা হচ্ছে সমীকরণ 4। আমরা সমীকরণ 4 এ এটার মান বসাইব। তাহলে 4 এ বসাইলে এখানে কি হবে, এখানে হবে কি 2 স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, 3 না এটা 5 হবে, 5 এটা হবে 5, অর্থাৎ সমীকরণ 4 এ। তাহলে সমীকরণ 4 হচ্ছে এটা। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5, অর্থাৎ 2 দুইটা হলে 4 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5, আর আমরা লিখব বি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখব 5 প্লাস 5 মাইনাস 4 হয়ে যাবে, 5 মাইনাস 4, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডে গেলে এটা মাইনাস হবে। তাহলে হবে কি বি স্কয়ার ইকুয়াল টু 1, বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে বা বি ইকুয়াল টু কত হইব, তাহলে স্কয়ার এটা বাদ দিলে প্লাস মাইনাস √1, তাহলে প্লাস মাইনাস √1 থাকলে বি এর মান √1 হইলে এখানে আনসার 1 হবে, অর্থাৎ বি এর মান অতএব এ ও বি এর মান 2,1। এটা হচ্ছে গ নম্বরের উত্তর, এ ও বি এর মান 2, 1 আনসার। সৃজনশীল প্রশ্ন 7 ক খ গ আমরা ধারাবাহিকভাবে সমাধান করলাম। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।